This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিষ্টি থেকে নোনতা যা চাইবেন সবই পাবেন। ঘরে ঘরে সুপরিচিত নাম হলদিরাম। ভুজিয়ার বাজারে কার্যত সিংহাসনে বসে হলদিরাম। দিল্লি থেকে দুবাই সর্বত্রই পাওয়া যায় হলদিরামের বিভিন্ন খাবার। $10 বিলিয়ন বাণিজ্যে পরিণত হয়েছে হলদিরাম। শূন্য থেকে শুরু হওয়া একটা ব্যবসা কিভাবে আকাশ ছুঁল, গোটা বিশ্বে নাম অর্জন করল জানেন? এর পেছনে রয়েছে এক মহিলার বিশেষ অবদান। তিনি হলেন বিখি বাই। তার হাত ধরেই আজ হলদিরাম এই উচ্চতায় পৌঁছেছে। বিকানিরের সরু এক গলি থেকে উঠে এসেছিল হলদিরাম। তখন সাধারণ মানুষ ভুজিয়া সম্পর্কে বিশেষ কিছু জানতেন না, মুখরোচক খাবার হিসেবেও গণ্যও করতেন না। হলদিরাম যার নামে, অর্থাৎ গঙ্গা ভীষণ আগরওয়ালের মাসি বিখি বাইয়ের ভুজিয়া তৈরির শখ ছিল। বিখি বাই তার পরিবারের বাচ্চাদের জন্য ভুজিয়া বানাতেন। তার কাছে ভুজিয়া কোনো ব্যবসা ছিল না, বরং একটি ঘরে তৈরি সাধারণ খাবার ছিল। কেবল বাড়িতে এটি তৈরি করতেন এবং হলদিরাম ও তার ভাইদের খাওয়াতেন। বাচ্চারা বিখি বাইয়ের এই মশলাদার খাবার খুব পছন্দ করত। লেখক পবিত্র কুমার তার ভুজিয়া ব্যালেন্স বইতে লিখেছেন যে বিখি বাইয়ের শিশুদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে হলদিরামের দাদা ভিখারাম এবং তার স্ত্রীও পরে এটি তৈরি করতে শিখে নেন। তিনি লিখেছিলেন, বিখি বাই অজান্তেই এমন এক স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছিলেন যা আগরওয়াল পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল। এই মহিলাই ছিলেন হলদিরামের সাফল্যের আসল মূল কারিগর। তার অনন্য ভুজিয়া কঠিন সময়ে পরিবারকে টিকিয়ে রেখেছিল এবং আজকের জলখাবার সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। বিখি বাই সরাসরি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন না, সেই কারণেই হলদিরামের সাফল্যের গল্পে তার নাম উল্লেখ করা হয় না। হলদিরামের দাদা ভিখারাম 1908 থেকে 1918 সালের মধ্যে ভুজিয়ার ব্যবসায় বিপুল সম্ভাবনা দেখেছিলেন এবং খবরের কাগজের ঠোঙায় ভুজিয়া বিক্রি শুরু করেছিলেন। হলদিরাম 12 বছর বয়সে তার মাসির কাছ থেকে ভুজিয়া তৈরি শিখেছিলেন। তবে হলদিরাম রেসিপিতে সামান্য বদল করে বেসনের পরিবর্তে মুগ ডাল ব্যবহার করেন মুচমুচে ভুজিয়া তৈরির জন্য, যা হিট হয়ে যায়। 1937 সালে তিনি বিকানিরে প্রথম দোকান খোলেন, যা আজ একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডে পরিণত হয়েছে। নোনতা এবং মিষ্টির ব্র্যান্ড হিসেবে হলদিরাম এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। বড় বড় বিনিয়োগকারীরা এর শেয়ার কিনতে চান। সম্প্রতি সিঙ্গাপুরের সরকারি বিনিয়োগ সংস্থা টেমাসেক $1 বিলিয়ন হলদিরামের 10% শেয়ার কিনেছে। কোম্পানির মূল্য বর্তমানে $10 বিলিয়ন পৌঁছেছে। 2024 অর্থবর্ষে হলদিরামের বার্ষিক আয় ছিল 12,500 কোটি টাকারও বেশি। ব্র্যান্ডটি ভারতের $6.2 বিলিয়ন স্ন্যাক্স বাজারের 13% দখল করে রেখেছে। 80টিরও বেশি দেশে হলদিরাম উপস্থিত রয়েছে। TV9 বাংলা ডিজিটাল।